আবারও স্বাভাবিক লেনদেনে ফিরবে ব্যাংক ও পুঁজিবাজার। দর্শক, এখন রয়েছে দেশের আবাসন খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আবাসন খাতে উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুঁইয়া মিলন। আপনাকে স্বাগত 21 বিজনেসে। জি, আমরা জানি যে জাতীয় বাজেটে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে, তো বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে এবং কোনো প্রশ্ন ছাড়া। তো এর কি প্রভাব পড়বে? ধন্যবাদ আপনাকে এবং 21 টিভির দর্শকদের। আমাদের এই প্রস্তাবটা গত বছরও ছিল এবং এই বছর আমরা এই প্রস্তাবটা দিয়েছিলাম 5 বছরের জন্য। 5 বছরের জন্য আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেই যে বাজেটে আমাদেরকে এই সুযোগটা রাখা হয়েছে। এবং এটার প্রভাব কিন্তু আপনি মনে করেন যে শুধু যে আমাদের সেক্টরে পড়বে তা না, এই সেক্টরের সাথে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলেন, ফরওয়ার্ড লিঙ্কেজ বলেন, এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি জড়িত। সিমেন্ট বলেন, রড বলেন, বালি বলেন, এভাবে প্রায় 200 ইন্ডাস্ট্রি জড়িত। এই সেক্টরটা ফেল করার সাথে সাথে অন্যান্য সেক্টর গুলো কিন্তু ফেল করে যায় এবং ফলে কিন্তু এই সেক্টরটার সাথে অন্যান্য সেক্টরটা ফেল করাতে জাতীয় অর্থনীতিতেও কিন্তু এটা বিরাট প্রভাব ফেলে এবং আপনি দেখেন যে এটা আমাদের সারা জাতীয় ভাবেই কিন্তু মন্দা যায়। তা আমরা মনে করি এটা এই উদ্যোগটার ফলে কিন্তু শুধু আমাদের সেক্টরের উন্নতি হবে না, এই সেক্টরের সাথে যারা জড়িত তারা উন্নতি হবে এবং সাথে সাথে আমাদের জাতীয় অর্থনীতিতে তারা বিরাট একটা ভূমিকা রাখতে পারবে আমি মনে করি। আচ্ছা, এবং এই টাকাটা আরেকটা আপনি প্রশ্ন করতে পারেন যে এই টাকাটা তাহলে এই টাকাটা কোথায় যায়? এই টাকাটা যদি টাকা তো কোনো সময় মাটির তলে রাখবে না কেউ, এই টাকাটা তো এক জায়গায় কাজ করবে। এটা আমাদের পরিসংখ্যান আমরা যেটা জানি যে টাকাটা কিন্তু বাইরে চলে যায়, বিশেষ করে মনে করেন মালয়েশিয়া অথবা দুবাই, বিভিন্ন জায়গায় টাকাটা কিন্তু চলে যায় দেশ থেকে এবং এই দেশ থেকে টাকাটা চলে যাওয়াতে কিন্তু আমাদের দেশে অর্থনৈতিকভাবে আমাদের দেশে অনেক ক্ষতি। আচ্ছা, গত বছর এই সুবিধা দেওয়ার পরে মানে আপনাদের সেক্টরে কতটা কাজে এসেছে? আমরা আমাদের জানা আমাদের 35 কোটি টাকা এসেছে, কিন্তু এটাকে একেবারে নগণ্য। এবং গতবার জানেন যে এই সুবিধাটা দেওয়ার পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ ছিল এবং ফলে প্রায় 6 মাস কিন্তু কোনো ব্যবসায়ী হয়নি। তো এই জন্য আমরা মনে করি গত বছর এটার ইম্প্যাক্ট কিছু পাওয়া যায় নাই। তো আগামীতে এটা আশা করছি আমরা ভালো হবে। আচ্ছা, এক্ষেত্রে আপনি বলছিলেন যে গত বছরের রাজনৈতিক অস্থিরতার কথা, সেখানেই আছি যে গত বছর আমরা জানি যে রাজনৈতিক অনেকটা অস্থিরতা গিয়েছে এবং সে সময় কিন্তু আবাসন খাতেও আমরা জানি যে মন্দা ছিল। তো সেই মন্দা কি আপনারা এখন কাটিয়ে উঠতে পেরেছেন? না, মন্দাটার কথা যদি আপনি আমাকে বলেন যে কোনো দেশে কোন রকম জাতীয়ভাবে যদি কোনো দুর্যোগ হয় সেক্ষেত্রে কিন্তু প্রথমেই কিন্তু এটা রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু আসে। আপনি জানেন যে আমেরিকায় 11/11 যখন এই ঘটনা ঘটলো তখন কিন্তু আপনার ওই রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু প্রথম এফেক্টটা আসে এবং সারা বিশ্বে কিন্তু এফেক্টটা চলে আসে। তো আমাদের দেশেও কিন্তু এই জিনিসটা হয়েছে এবং এটা কিন্তু আসতে একটু সময় লাগবে। তারপরও কিন্তু বর্তমান আমাদের যে রিহাব পরিষদ আমরা কিন্তু অনেকগুলো প্যাকেজ নিয়েছি। তা এই প্যাকেজ গুলা যদি সরকারের সাথে আমরা দেন দরবার করছি, এই প্যাকেজ গুলা যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের রিহাবে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে। রিহাব বলতে আমাদের আবাসন সেক্টরে আমি যেমন একটা প্যাকেজের কথা বলি যে আপনি জানেন যে আমাদের ঢাকা শহরে জমি একেবারেই নাই বলতে, এবং ঢাকা শহর তো এলাস্টিক না বা রবার না যে টান দিয়ে আপনি বড় করবেন। তো পৃথিবীর সব দেশে কিন্তু স্যাটেলাইট সিটি আছে, উপশহর। এবং আপনি মালয়েশিয়া যান, সিঙ্গাপুরে যান, হাজার হাজার লোক কিন্তু মালয়েশিয়া থেকে সকালবেলা আসছে, মালয়েশিয়ার গ্রাম থেকে সিঙ্গাপুরে কাজ করে তারা কিন্তু আবার মালয়েশিয়া ব্যাক করছে সন্ধ্যার সময়। আপনি বাদ দেন মালয়েশিয়ার কথা, আপনি কলকাতা যাবেন, কলকাতা দেখবেন যে হাওড়া ব্রিজ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছে কলকাতা চাকরি বাকরি করে, আবার কিন্তু রাত্রেবেলা কিন্তু হাওড়া ব্রিজ দিয়ে বেরিয়ে চলেছে, তারা কিন্তু কলকাতার আশেপাশে থাকে। আমাদের দাবি হচ্ছে যে আমরা চাচ্ছি যে ঢাকার উপশহর বলতে ঢাকার আশেপাশে, যেমন এটা গাজীপুর হতে পারে, এটা কেরানীগঞ্জ হতে পারে, এটা নারায়ণগঞ্জ হতে পারে, ঢাকার আশেপাশে স্যাটেলাইট সিটি দেওয়ার জন্য এবং সরকারের সাথে আমাদের একটা কথাবার্তা চলছে। আমরা আশা করছি স্যাটেলাইট সিটি দিলে হবে না, স্যাটেলাইট সিটির আবার সুবিধা থাকতে হবে, ইউটিলিটি সার্ভিস থাকতে হবে, পানি থাকতে হবে, বিদ্যুৎ। আপনি তো এইভাবে যাবেন না ওখানে, যানবাহন একটা বড় বিষয় আমার মনে হয়। ওটা আমি আসতেছি, স্যাটেলাইট সিটি দেওয়ার পরে তারপর যোগাযোগ ব্যবস্থাটা উন্নতি করতে। এখন আপনি যদি গাজীপুর থেকে 20 মিনিটের মধ্যে চলে আসতে পারেন, 30 মিনিটের মধ্যে চলে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি গাজীপুরে বসবাস করবেন।
তখন আর ঢাকায় বসবাসের চেয়ে আমাদের গাজীপুর ভালো হবে এবং আবহাওয়া ভালো, সব দিক দিয়ে আপনাদের জন্য ভালো হবে। তো যানবাহন বলেন আপনার, আমি সরকারকে ধন্যবাদ দেব। সরকার আপনি জানেন ইতিমধ্যে বেশ কিছু প্রোগ্রাম নিয়েছে, ফ্লাইওভার করছে এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি হয়েছে এবং আশা করছি আগামীতে আরো উন্নতি হবে। আচ্ছা, বাজেট নিয়ে আমরা বলছিলাম যে অপ্রদর্শিত অর্থের কথা শুনছিলাম, আর কি কি সুবিধা দেওয়া হয়েছে আপনাদেরকে? বাজেটে আরেকটা সুবিধা হয়েছে, প্রতি বর্গ মিটারে একটা করা হয়েছিল আপনার 90 টাকা করে পার বর্গ, ওটাকে কমিয়ে 55 বর্গমিটার করেছে। এটা একটা আমাদের জন্য ভালো। আমি বাজেটটাকে বলবো, আপনি জানেন যে ফেডারেশন বলেছে, বিজিএমই বলেছে, আমরাও বলবো বাজেটটা কিন্তু আসলে এবারকার বাজেট ব্যবসায়ী বান্ধব বাজেট হয়েছে। এটা বাজেটটা কিন্তু আপনি দেখেন প্রতিবার মোটামুটি বাজেটের কিন্তু একটা ব্যবসায়ীরা প্রতিক্রিয়া জানায়, বাজেটের বিরুদ্ধে বলে। এবার কিন্তু বাজেটে ব্যবসায়ীরা কিন্তু মোটামুটি স্বাগতম জানিয়েছেন। এটা এই বাজেটটা একেবারে ব্যবসায়ী বান্ধব বাজেট হয়েছে এবং আশা করি বাজেটের ফল আগামীতে আপনারা বুঝতে পারবেন এবং আমরাও বুঝতে পারবো। আচ্ছা, আমরা আবাসন খাত নিয়ে আরো আলোচনা করবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।